আফটারনুন গাইস। আফটারনুন বলছি ঠিকই, কিন্তু এই যে ব্লগটা তোমরা দেখছো এই টাইমটা হলো মর্নিং টাইম। এখন বাজে এই 11:30 মতো, 11:30 বাজেনি, আমি এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, ধরো 11টা সামথিং হয়েছে, 11:30টাই ধরে নাও। আর এই প্রথম রেকর্ড বলতে পারো আমরা তারাপীঠ এলাম এত তাড়াতাড়ি। কারণটা তো তোমরা জানোই, কারণ অবশ্য আমি বলবো না, যারা জানো না তারা অবশ্যই আমার আগের ব্লগটা দেখে নাও যে কি করে আমরা এবার এত তাড়াতাড়ি তারাপীঠ পৌঁছলাম। মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30, 6:30 নয় 5:30 6টা, আর এখন পৌঁছে গেলাম এখানে তারাপীঠে এই 11:15টার মধ্যে। তো যাই হোক, তোমরা যারা আমার ব্লগটা দেখোনি আগের ব্লগ, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আমার আগের ব্লগটা তোমরা দেখে নাও, একটু জানতে পারবে কারণটা। আর এখন দেখো চলে এসেছি আমরা আমাদের তারাপীঠের সেকেন্ড হোম, আমাদের হোটেল সোনার বাংলায়। তারাপীঠ মানেই একটা আলাদা শান্তি, আর সেই শান্তি আরও কমপ্লিট হয়, ফুলফিল হয় যখন আমরা সোনার বাংলায় আমাদের এই ফেভারিট রুমটাতে ঢুকি। ও সত্যি এই শান্তি বলে বোঝানো যাবে না বন্ধুরা। আর ও মানে সোনার বাংলাতেও জানে যে প্রতিবার এসে আমরা এই রুমেই উঠবো, সুতরাং আমাদের জন্য রুমটা ঠিক ফাঁকাই থাকে। তো দেখো এবারও এসে রুম ফাঁকাই ছিল, পেয়ে গেলাম, চলে এলাম রুমে। আর এখন যেটা করব, আচ্ছা তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। রুম নাম্বারটা হলো 3201। তো চলো রুমটা মেসি হওয়ার আগে একবার রুমের একটা ছোট্ট রিভিউ তোমাদের দিয়ে দিই। যদিও বহুবার আমি রুম রিভিউ দিয়েছি তোমাদের তারাপীঠ হোটেল সোনার বাংলার, তবে এবারের আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু ফলো করবে, কারণ এবারে তারাপীঠ হোটেল সোনার বাংলায় সামনের দিকটা পুরোপুরি রিনোভেট হয়েছে, সুতরাং রুম টুম সমস্ত চেঞ্জ হয়েছে, টোটাল আলাদা হয়ে গেছে। ভিতরের দিকের এই প্রিমিয়াম রুমগুলো একই আছে, এদিকে এখনও চেঞ্জ হয়নি কোনো, যেরকম আগের ডেকোরেশন ছিল সেটাই আছে। তবে কারণ এই দিকের রুমগুলো কিছুদিন আগেই জাস্ট কাজ হয়েছিল, চেঞ্জ হয়েছিল, তাই এগুলো এক্ষুনি আর চেঞ্জ হয়নি। তো দেখো দেখতেই পাচ্ছ 4 বেডের রুম, এটা দুটো করে খাট আর বালিশ। এই যে বালিশ দেখছো, কিছুক্ষণ পরই আর এই কটা বালিশ থাকবে না, চতুর্দিকে বালিশে ভরে যাবে, কারণ আমরা আরও 4-5টা বালিশ এখান থেকে নেব। 6টা বালিশ নিই আমরা টোটাল, আর সঙ্গে এখানের আরও দুটো খাটে 4টে বালিশ থাকে। তো এই দেখো অ্যাক্সেসরিজগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এবার যেটা নতুন অ্যাড করেছে ওই অ্যারোমা ডিফিউজারটা, আর এই টি কফির যে মানে কমপ্লিমেন্টারিগুলো থাকে সেগুলো তো সবসময় থাকেই, তবে প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ড কিন্তু এবার চেঞ্জ হয়েছে এবং বেশ দামি দামি ভালো ভালো ব্র্যান্ড এসেছে। আমার ব্লগগুলো দেখতে থাকো, সব প্রত্যেকটা ব্লগেই আমি তোমাদের এগুলো দেখাবো এবং বলে দেবো কি কি ব্র্যান্ড এখন এই নিতে এসছে, মানে এরা এখন সিলেক্ট করে রেখেছে সোনার বাংলায়। আর এখানে দেখো বড় এলসিডি টিভি। সবচেয়ে যেটা বড় কথা, আমরা এতদিন সোনার বাংলায় এসে নেটফ্লিক্স পেতাম না, নেটই ভালো পেতাম না, তাই নেটফ্লিক্স পারতাম না অন করতে। এবার কিন্তু যথেষ্ট ভালো ওয়াইফাই কানেকশন হয়ে গেছে এবং ইচ্ছে মতো আমরা নেটফ্লিক্স দেখেছি, কারণ আমরা জেনারেলি সিরিয়াল দেখি না, নেটফ্লিক্সটাই দেখি টাইম পেলে, তো সেই ইচ্ছে মতো দেখেছি। আর এদিকে দেখো ছোট্ট একটা মিনি ফ্রিজটা আগেরই ছিল, ফ্রিজের মধ্যে জিনিসগুলো যেগুলো দেখলে ওগুলো কিন্তু আমাদের নিয়ে এসেছি যে সঙ্গে করে। তো এখন যাচ্ছি বন্ধুরা লাঞ্চ করতে, কারণ তার আগে রুমের টাইমটা হচ্ছে লাঞ্চ টাইম, তোমাদের দেখিয়ে দিই। দারুণ সুন্দর এখন গোছানো আছে, মানে রুমটা সবে ঢুকেছি তো তাই, এরপরে কিন্তু এই রুম অগোছালো হয়ে যাবে। আর এই যে ড্রেসিং ইউনিটটা দেখছো, এই ড্রেসিং ইউনিটের এখানে নিচে আমি কিন্তু সবসময় টাওয়েলটা একটা পেতে রাখি, কারণ এর ওপর আমি আমার সাজার জিনিস সবসময় রেখে দিই, নাহলে না এটা ফাঁকা তো, এটা অ্যাকচুয়ালি লাগেজ রাখার জন্য, তো ফাঁকা দেখে এটা কিন্তু জিনিসগুলো পড়ে যেতে পারে, তাই আমি টাওয়েলটা পেতে রাখি। কি বুদ্ধিটা ভালো না? তোমাদের কাজে লাগবে কিন্তু, যে যারা সোনার বাংলায় উঠবে প্রিমিয়াম রুমে। আর ওদিকে দেখো একটা লাগেজ রেখেছি সাইড দিয়ে, আর এই যে কভারটা দেখলে এর ভিতরে আরেকটা লাগেজ ঢুকিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ টিভির অ্যাক্সেসরিজ, এই যে টিভি রিমোট হোল্ডারগুলো দেখছো, এইগুলো কিন্তু ছোটোখাটো জিনিস ওরা নতুন এই রুমে অ্যাড করেছে।
আর এসির তো কিছু বলারই নেই, যথেষ্ট ভালো এদের এসি, মানে প্রচণ্ড ঠান্ডা করে দেয়। ভিডিওকনের এসি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, প্রচণ্ড। তো এখানে এসি রিমোট আছে, এখানে টিভি রিমোট আছে, এভরিথিং আছে, চার্জিং প্লাগ পয়েন্ট আছে। আমরা তো বিছানায় মোবাইল মানে শুয়ে শুয়েই চার্জ দিই সবসময়, প্লাগ পয়েন্টের অভাব নেই, প্রচুর প্লাগ পয়েন্ট আছে। আর সাইডে দেখো ল্যাম্প আছে, রিডিং ল্যাম্প। তো এই ল্যাম্পগুলো কিন্তু ভীষণ মানে খুব সোভার, মানে চাইলে তোমরা এগুলো জ্বালিয়েও রাত্রে ঘুমাতে পারো, শুধু হালকা আলো। তো এই হচ্ছে পুরো একটা রুমের একটা 360 ভিউ। আর বিছানাটা দেখো কি সুন্দর করে গোছানো। তো এই বিছানাই মানে ভাবলে অবাক লাগে, কিছুক্ষণ পরই কত মানে লন্ড ভন্ড হয়ে অগুছালো হয়ে কিরম একটা হয়ে যাবে। যাক, সে তো সবারই হয়, কারণ এসছি যখন রিল্যাক্স করতে বাড়ি, এটা যখন আমাদের সেকেন্ড হোম, তখন বাড়ির মতোই তো থাকবো, তাই না? আর এই যে সাইড টেবিলগুলো দেখছো, এই যে কাবার্ডগুলো, এগুলো কিন্তু আমাদের ভীষণ কাজের হয়, কারণ এগুলোতে আমরা আমাদের প্রচুর দরকারি জিনিস সব এখানে রেখে দিই। আর এক কথায় বলতে গেলে সোনার বাংলা কিন্তু ভীষণ সেফ, ভীষণ সেফ জায়গা। তোমরা তোমাদের পার্সোনাল জিনিসপত্র চোখ বুঝে এখানে রেখে যেতে পারো। কোনো রকম আজ পর্যন্ত কোনো প্রবলেম আমাদের হয়নি, আই থিঙ্ক কারোর সঙ্গেই সেটা হবে না। এবং মানে এখানে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা মানুষ প্রচণ্ড মানে হেল্পফুল এবং খুবই ভালো এরা, এবং এদের ব্যবহারও খুবই ভালো। তাই নতুন করে সোনার বাংলা নিয়ে আমার কিছু বলার নেই। আমি প্রচুর ভিডিওস দিয়েছি সোনার বাংলার। আমার চ্যানেলের শুরুই হচ্ছে যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল এই হোটেল সোনার বাংলা দিয়েই। তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, প্রথম দিকের ভিডিওগুলো দেখো। আমি প্রত্যেকবার যখন আমরা সোনার বাংলায় আসি, বছরে 2বার তারাপীঠ আসি, 2বার কি 3বার, তখন কিন্তু আমি সোনার বাংলার পুরো রিভিউ দিয়ে দিই তোমাদের। আর হ্যাঁ, এবার কিন্তু মেনু কার্ড বলে আলাদা কিছু নেই, মেনু কার্ডটা এবার মোবাইলে অনলাইন সিলেক্ট করতে হবে খাবার। এই ছোটোখাটো চেঞ্জগুলোই এরা মানে এবার করেছে এই প্রিমিয়াম রুমগুলোতে। বাকি তোমাদের যেমনটা বললাম যে এই দেখো, এই একটা জিনিস দেখো, কিছু মানুষ আছে যারা ইচ্ছে করে জিনিসের ক্ষতি করে। আমাদের আগে নাকি একটা ব্যাচেলার পার্টি এসেছিল এই সোনার বাংলায়, তারা দেখো সোফাটাকে কীরকমভাবে মানে ক্ষতি করে দিয়ে গেছে, কীরমভাবে ফেটে গেছে সোফাটা। এই রুমটাতে আমরা প্রত্যেকবার উঠি, বছরে 2 থেকে 3বার তো আসি মায়ের কাছে, এবং এই রুমেই উঠি। আমরা জানি রুমের মানে কোথায় কি জিনিস আছে আমরা চোখ বুঝে বলে দিতে পারবো। সেখানে এইরকম একটা জিনিস দেখে না খুব খারাপ লাগছে কিন্তু। তো যাই হোক, কিছু বলার নেই, এটা যার যার মেন্টালিটি। কিছু মানুষ আছেই এরকম হার্ম করে দিতে, মানে কোনো জিনিসের ক্ষতি করে, কোনো জিনিসের হার্ম করে তাদের আনন্দ। তো যাই হোক, আর নতুন করে কি বলবো এদের সম্বন্ধে। আর এই যে দেখছো ঢাকা জায়গাটা, এটা হচ্ছে ব্যালকনি। তবে ব্যালকনি আমি এই আচ্ছা চলো তোমাদের একবার ব্যালকনির ছোট্ট একটা ট্যুর আমি করিয়েই দিই। এখানে দেখো সুইচ বোর্ডগুলো দেখছো, সুইচ বোর্ড আছে, প্লাগ পয়েন্ট আছে। বললাম না, প্লাগ পয়েন্টের কোনো অভাবই নেই, প্রচুর 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 প্লাগ পয়েন্ট। তাহলে চলো ব্যালকনিটা একবার দেখাই। হাওয়া দিচ্ছে, তো দেখো বন্ধুরা, ব্যালকনি দেখাবো বললাম তোমাদের। আর এই দেখো অ্যামেজিং ওয়েদার। এই টাইমে নভেম্বর মাসের মানে শুরুতে এইরকমভাবে শুরু হবে, এখন অক্টোবর মাসের একেবারে লাস্ট। তো এই টাইমে এরকম বৃষ্টি, এইরকম মেঘ ডাকা বৃষ্টি, মেঘ গর্জন করে সোনার বাংলায় আমরা কখনো পাইনি। এখন কোথাও বেড়াতে গিয়ে পেয়েছি বলে মনে নেই, কলকাতায় কতটা পেয়েছি তাও মনে নেই। আমি তো লাইভ এসেছিলাম, কলকাতায় যারা আছেন আমার ভিউয়ার্স তারা দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে ওখানে। এটা কি সুন্দর দৃশ্য দেখো। আর এখন আমরা যাচ্ছি দেখো লাঞ্চ করতে। বৃষ্টির জন্য আমাদের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল। তারপরে আরেকটা ব্যাপার, আমরা সিলেক্ট করতে পারছিলাম না যে লাঞ্চটা আমরা রুমে করব নাকি রেস্টুরেন্টে গিয়ে করব। রেস্টুরেন্টে গিয়ে করার একটা কারণ আছে, কারণ রেস্টুরেন্টটা পুরোটা রিনোভেট হয়েছে, আর সেই জন্যই নতুন রেস্টুরেন্টে বসে লাঞ্চ করার মজাই আলাদা। রেস্টুরেন্টটাও তোমাদের একটু ভিজিট করাতাম, তো সেই জন্যই আমি লাস্টে ঠিক হলো যে না রে, এই আজকের দিনটা অন্তত দুপুরবেলাটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা করি, তারপরে তো আবার রুমেই খাওয়া দাওয়া করবো। তো এখন
যাচ্ছি দেখো রেস্টুরেন্টে। আর এই যে দেখছো ডান দিকে যে সুইচ বোর্ডগুলো, এইগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এই রুমটা এইখানে এরকমভাবে মিটার ফিটার লাগিয়ে এরকম কিন্তু ছিল না, এখন খুব সিকিউরভাবে এগুলো করা হয়েছে। এদিকে বাইরে এত বৃষ্টি হয়েছিল যে এখন কিন্তু বৃষ্টি পুরো কমে গেছে, কিন্তু সব দিকে পুরো মানে একটা ভেজা ভেজা ব্যাপার। সেই যে শুকনো ব্যাপারটা নিয়ে এসেছিলাম আমরা, সেটা এখন আর নেই, পুরো একটা ভেজা ভেজা কীরকম যেন ব্যাপার। আর আমার মাকে দেখো অক্টোবরের লাস্টে এখনই শাল গায়ে দিয়ে নিয়েছে, মার এত ঠান্ডা লাগছে। আসলে এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে রুমে আমাদের মানে কন্টিনিউ সেই যে এসে থেকে এসি চালিয়েছি, এসি চলছেই। আর বয়স্ক মানুষ তো ঠান্ডা একটু লাগতেই পারে, আমাদেরই মাঝে মাঝে, বিশেষ করে আমারই মাঝে মাঝে একটু একটু শীত শীত করছিল। তো যাই হোক, আমায় আর শালটাল গায়ে দিতে হয়নি। আর এই যে দেখাচ্ছি দেখো, এই যে সাইডগুলো দেখো, ছোটো ছোটো টপগুলো, এগুলো কিন্তু কালার টালার করেছে। মানে এইসব ছোটোখাটো প্রিমিয়াম রুমগুলোর দিকে এইসব ছোটোখাটো চেঞ্জগুলো হয়েছে, তবে এখনও কাজ হচ্ছে, প্রচুর কাজ এখনও বাকি। এই যে রুমগুলো দেখছি, এখানে কনফারেন্স রুম হবে, টোটাল প্রচুর কাজ এখনও বাকি, প্রচুর প্ল্যান আছে। তবে সেগুলো আমি আস্তে আস্তে প্রকাশ্য ক্রমশ মানে এখনই বলবো না তোমাদের, দেখতে থাকো আমার ব্লগের সঙ্গে, জুড়ে থাকো, তোমরা জানতে পারবে সব। আর এই দেখো রেস্টুরেন্টটা কিন্তু দারুণভাবে রিনোভেট হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, এখন টোটালি চেঞ্জ হয়েছে, টেবিল চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। ভিতরের যে ডেকোরেশন আগে ছিল একরকম, আবারও বলছি, যারা আগের রেস্টুরেন্ট দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো। সোনার বাংলার পুরনো যে ব্লগগুলো আছে তাতে দেখতে পাবে, খুব বেশি দূরে তোমাদের যেতে হবে না। লাস্ট ইয়ারের ব্লগগুলো দেখলেই দেখতে পাবে, রেস্টুরেন্টে বসে খেয়েছি, রেস্টুরেন্টে রিভিউ দিয়েছি, সমস্ত কিছু দেখতে পাবে। আর এবার কিন্তু টোটাল চেঞ্জ করে দিয়েছে রেস্টুরেন্ট, বেশ সুন্দর করেছে। আর কিন্তু এই মুহূর্তে ফাঁকাই আছে, আর সেটাই বেশি সুবিধাজনক এবং বেশি ভালো আমাদের ক্ষেত্রে, কারণ ইচ্ছে মতো ব্লগ তুলতে পারছি, ইচ্ছে মতো ক্যামেরা ঘুরিয়ে এদিকে ওদিকে শ্যুট করছি, মানে তুলছি, রিল তুলছি, যা মানে পুরো যেন নিজের বাড়ি, একবার নিজের বাড়িতে যেরকম করি ঠিক সেরকম। আর সত্যিই তো সোনার বাংলা তো আমাদের নিজেদের বাড়ি। তো এই যে দেখো, এখন কর্নারের সিটে এসে বসলাম। আর ওদেরও দেখো, ওরা জানে আমরা মানে সোনার বাংলার যারা স্টাফ আছেন তারা সবাই জানে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, কারণ এখানে প্রচুর মানুষ আছে, মানে যারা এখানে স্টাফ তারা সব অনেকেই আমার সাবস্ক্রাইবার, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, তো আমার ভিডিওসও দেখেন তারা। তো সেই জন্য ওরা কিন্তু আমাদের মানে যে ডেকোরেশন করে বেশ ভালো করে সুন্দর করে পরিবেশন, মানে ভিডিওতে দেখাবো দেখে ডেকোরেট করে টোরে লাঞ্চটা পরিবেশন করলো। আর সেইটা করতে গিয়ে একটু দেরিই করে ফেললো, অনেকক্ষণ থেকে বসে রয়েছি, লাঞ্চ আর আসে না, বসে বসে গল্প করছি, লাঞ্চ আর আসছে না। যাই হোক, একটাই সুবিধা যে টাইম এখনও হাতে প্রচুর আছে, এখন সবে 1:30 মতো বাজে, এমন কিছু বেলা হয়নি, কারণ পৌঁছেছি আমরা খুব তাড়াতাড়ি সোনার বাংলায়। আর এখন দেখো, বসে থাকতে না আর ভাল লাগছিল না কিন্তু। তো এই সময় এবার লাঞ্চটা আসবে, তো চলো এবার তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিই কী কী এসছে লাঞ্চে। তো প্রথমেই দেখো, আমরা নিয়েছিলাম 2টো ফিশ মশলা, কাতলা মশলা এটা, আর একটা কাতলা মশলা নিয়েছিলাম, একটা কাতলা কারি নিয়েছিলাম, 2টো রাইস নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, সঙ্গে রায়তা। আর স্যালাড তো মানে সবসময় দিয়েই দেয় ওরা, ওটা নতুন করে বলার কিছু নেই, তো স্যালাড তো থাকেই। তো এই দেখো আমাদের লাঞ্চ মেনু, আর সঙ্গে থামস আপ নিয়েছি, মানে আমাদের একবারে ফেভারিট মেনু। তবে একটা কি বন্ধুরা, কুক চেঞ্জ হওয়ার জন্যই হোক বা যে কারণেই হোক, বিরিয়ানিটা কিন্তু এবার ঠিকঠাক বানাতে পারেনি ওরা। হ্যাঁ, মাছের ঝোলটাও যে ফিশ মশলা এই সোনার বাংলায় খেয়ে গেছি সেই রকম টেস্ট পাইনি, ওটাও কিন্তু ততটা ভালো হয়নি। তবে খারাপ হয়েছে বলবো না, টেস্টফুল হয়েছিল, যথেষ্ট টেস্টি হয়েছিল, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আসেনি। যাই হোক, খিদেও পেয়ে গেছিলো, সেই ব্রেকফাস্ট করেছিলাম বন্দে ভারতে, তো বেশ খিদে পেয়ে গেছিলো। তো চলো আমরা এখন ঝটপট করে লাঞ্চটা করে নিই, আর লাঞ্চ করে তারপর দেখি আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব একবারে সেই রাত পর্যন্ত। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, জলের বোতলটাও কিন্তু আমরা নিয়েছি, এটা কিন্তু মানে ঠান্ডা জল ছাড়া তো আমাদের হয় না, তো ওই জলের বোতলটাও কিন্তু এখানে নিয়েছি এই লাঞ্চের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট লাঞ্চ, তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, আমাদের লাঞ্চ হয়ে গেল, রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলাম আজকে, দেখলেই তোমরা। এখন রুমে যাচ্ছি, আর আজকে সারাদিনের
না না এইটা বলেই জানেন, এটা আমার চ্যানেল। ম্যাডামের নামে যেটা আছে হ্যাঁ ওটা সবাই জানে, ওটা এখানে অনেক সাবস্ক্রাইব করা, অনেকে ওইটা হচ্ছে আমাদের subscribe দুজনের করে নাম। দিয়েছে। ওটা আমাদের ওই চন্দন সুস্নাতা লাইফস্টাইল যেটা, ওইটাই আমার প্রথম চ্যানেল। ইভেন প্রথম ভিডিও যেটা ভাইরাল হয়েছিল সেটা সোনার বাংলা থেকে, সোনার বাংলারই একটা ভিডিও, প্রথম ফার্স্ট ভিডিও এখান থেকে স্টার্টিং আমার চ্যানেল তারাপীঠ থেকে, এবং এখানেরই সেই ভিডিওটাই আমার বেশ ভাইরাল হয়েছিল ওইটা। তারপরে তো যত হোটেলের ভিডিও যেখানে গেছি যা তুলেছি সব পরপর হয়েছে, কিন্তু এখান থেকে আমার স্টার্ট, মানে ওই ভিডিওটা এতটাই হয়েছিল সুনীল দা চেয়েছিলেন আপনার নামে আছে? আমাদের দুজনের নামে, ওটা কাপল চ্যানেল, আমাদের দুজনের নামে। চন্দন না না চন্দন আচার, চন্দন সুস্নাতা লাইফস্টাইল, দেখুন ওই আপনার মোবাইল আছে, মোবাইল বুকু দিয়ে দে। আর রান্নার চ্যানেলটা দেখো, পিওভি কিচেন দেখো, ওটার মধ্যে সব রকম রান্না আছে। ওই যে বিরিয়ানি কষ্ট নাকি বানানো, এখন সবাই ঘরে ঘরে বানায়। তাহলে পিওভি কিচেন। তো লাঞ্চ হয়ে গেল, এখন রুমে যাচ্ছি। আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ হচ্ছে ভূত চতুর্দশী, তো সন্ধ্যাবেলা একটু অন্যরকম সাজবো। তো চলো এখন কি করবো, আর এখন রুমে যাবো, বিশ্রাম নেবো। চলো রেটটা ভালো হয়েছে না বলতে ওরা আর একটা কাপ নিয়ে এলো, আর চলো তাহলে কফিটা বানাই, ঠিক আছে? কেমন ঘুম হলো, কেমন ঘুম হলো, হাত নাড়তে বলিনি, কেমন ঘুম হলো? ভালো, রাত্রিকাল একদম ঘুমাইনি তো, এখন ভালোই ঘুমোলাম এসে। আমরা সবাই খুব ডিপ ঘুমিয়ে পড়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ ঘুমাইনি, কিন্তু যত 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি, ডিপ ঘুমিয়েছি। আর এই দেখো আমাদের কফি চলে এসছে, ওরা প্রত্যেক মানে ওই 4 জন হিসাবে কাপ দিয়ে গেছে। আমি বলেছিলাম যে আমরা এবার 5 জন আছি, আরেকটা কাপ এক্সট্রা দিতে, তো ভুলে গেছিলো, এবার আনতে গেল আরেকটা কাপ। আর চিনি বলতে এই চিনি দিয়েছে, এই চিনিতে কিচ্ছু হবে না আমাদের, কারণ আমরা চিনি একটু বেশি খাই, তো আবার চিনিও আনতে পাঠালাম। তো চলো, আর এবার না আমি ট্রাইপডটা তো আনিনি, প্রতিবার তো ট্রাইপডে গাড়ি নিয়ে আসি, ট্রাইপড নিয়ে আসি, সব রকমের ট্রাইপড, আবার লম্বা ছোট সব। এবার তো কিছু আনিনি, তা আমি এবার জানি না কতটা কি স্ট্যান্ড করে তোমাদের কফি করা, খাওয়া, সাজাগুলো দেখাতে পারবো, তাও দেখছি কতটা কি পাচ্ছি, ঠিক আছে? আর হ্যাপি ভূত চতুর্দশী সবাইকে। আজকে বেশ ভালো একটা দিন, দারুণ লাগে এই সময়টা, কালী পুজোর সময়টা। তারাপীঠ তো সবসময় ভালো লাগে, ভীষণই ভালো লাগে, কিন্তু এই টাইমটা যেন আলাদা একটা ব্যাপার। এই ভূত চতুর্দশীর দিন আর কালী পুজোর দিনটা দারুণ লাগে এই সময় তারাপীঠে। তো চলো কফিটা বানাই, বানিয়ে তারপর বানিয়ে তারপর তো ওদের ডাকি, আর ওরা সবাই ঘুমাচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছো এখন সময় হচ্ছে বিকেলবেলা, এই সন্ধে হব করছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, সত্যি খুব ডিপ ঘুমিয়ে পড়েছিলাম, কারণ গতকাল প্রায় জাগাই ছিলাম রাতে। যেহেতু এবার না বলবো না কিসে এসছি বা কেন এত তাড়াতাড়ি এসছি, সেটা জানতে হলে আমার আগের ব্লগ দেখতে হবে। তো যাই হোক, একটু সাসপেন্স থাকা ভালো, কি বলো বন্ধুরা? তো ঘুমটা দারুণ ঘুমিয়েছি দুপুরবেলা। এখন দেখো কফি দিয়ে গেছে, এবার প্রত্যেকবার তো ওরা 4টে করে কাপ দিয়ে অভ্যস্ত, তো এবারে 4টে কাপই নিয়ে এসেছিল। আর যেহেতু রুমটা 4 জনের, 1 পট কফিতে 4 জনারই হয় 4টে কাপ, কিন্তু আমাদের না 1 পট কফিতে 4 জনার হয়েও এক্সট্রা থেকে যেত প্রত্যেকবার। তো এবার আর সেটা হয়নি, কারণ এবার মা এসছে সঙ্গে, তাই আরেকটা কাপ দিতে বললাম, আর পারফেক্ট হয়ে গেল একবারে। পুরো যতটা কফি দিয়েছিল ততটা কফি 5 কাপ একবারে পারফেক্ট হয়ে গেল। চেয়েছিলাম তো দেখো, আমরা চা খাই না, একমাত্র আমি আর তোমাদের দাদা ভাই আর বড় ছেলে মাঝে সাঝে একটু খায়, সকালবেলা ঘরে মা খায় চা। কিন্তু জেনারেলি আমরা বেড়াতে এলে দেখোই তোমরা, যেখানেই বেড়াতে যাই না কেন আমরা কফিটাই প্রেফার করি। আর ছোটো ছেলে, কারণ ছোটো ছেলে কফি ছাড়া খাবে না। আর দেখো কফি টফি অর্ডার দিয়ে গেছে,
দিয়ে গেছে, বসে আছি, দিয়ে গেল সব প্লেটে, মানে একটা কাপে ঢালতে গিয়ে আমি গন্ধ পেয়ে কিরম মনে হলো, দেখছি চা, কফির জায়গায় চা। কোনো মানে হয়? এখন আবার বললাম, আবার সব নিয়ে গেল, এখন আবার চেঞ্জ করে দেবে। এখন আবার আসুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো এটা জাস্ট একটা ছোটোখাটো ভুল, কি আর করা যাবে। কফি দিয়ে গেল, তো চলো এবার কফিটা বাড়ি, মানে কফিটা ঢালি, ঢেলে তোমাদের দেখাচ্ছি। মা আগেই কফি নিয়ে নিয়েছে, নিজে রেডি রেডি করে। আর এই যে আমাদের কফি। বুবু, বুবু এখানেই রাখবো, এই নাও। আমাদেরও সন্ধ্যা হয়নি এখন, আমি দেখলাম একটু আগে। টিম কফি কি এখানেই থাকবে? কি বলো তো, আমরা ঘরে যে কফিটা খাই তোমাদের দেখিয়েছিলাম, একবারে পিওর সাউথ থেকে আসে কফিটা। আমার বড় ছেলেই আনে ওটা অনলাইন অর্ডার দিয়ে, ক্যাফে কফি ডেতে স্পেশালি অর্ডার দিয়ে ওটা আনাতে হয়। মানে 3 মাস আগে ধরো অর্ডার দেওয়া হয়েছে, আস্তে আস্তে অনেক বেশ কিছুদিন টাইম লাগে, এরকম ব্যাপার। ওরা অর্ডার পেলে ডাইরেক্ট ক্যাফে বিনস থেকে বিনসকে গুঁড়ো করে কফিটা তৈরি করে। ভীষণ স্ট্রং কফি, কিন্তু ভীষণই মানে ভীষণই কি বলবো, খেলে পরে না পুরো নেশার মতো হয়ে যায় কফিটা। মানে এতটাই, মানে মনে হয় রোজ বিকেলে কফি খাই, এরকম একটা ব্যাপার। অন্য কোথাও কফি ভাল লাগে না। আর এরা তো সিম্পল কফি পাউচ দিয়ে কফি বানানো, তো সাধারণ অন্য কোনো এমনি ব্র্যান্ডের কফি হবে, মানে নর্মাল যে ব্র্যান্ড ইউজ করা হয়, তো অতটা না, এই জন্য মেজাজ লাগছে না। তবে হ্যাঁ, কফি ভালো খেয়েছিলাম পুরুলিয়ায়। পুরুলিয়া সত্যিই ওরা কফিটা খুব সুন্দর করতো। কিন্তু এটাও হয়েছে, আমি তো শুধু চিনি মেশালাম, ওরা তো কফিটা রেডি করেই দিয়েছিল। কফি হয়েছে, বাট অতটা স্ট্রং না, ঘরের কফির মতো না। চলো এবার রেডি হব। এখন একটু মার্কেটে যাব। মার্কেট বলতে এই যে লোকাল যে মার্কেট, মানে মার শাড়ি কিনতে হবে। জুন মাসে যখন আমরা আসি তখন তো মার জন্য বেনারসি নিয়ে আসি, নভেম্বরে এখান থেকেই শাড়ি কিনি। তো মার শাড়ি কিনবো, এখন বেরোবো। আর রেডি হয়নি, ঠিক আছে? মা যাবে না। মা যাবে কি? মা যাবে না, মা এখন ঘরে বিশ্রাম নেবে আর সিরিয়াল, এখন টিভি দেখবে। তো নিজের মনে রিল্যাক্স করবে, একা একা। বেরোবো আমরা 4 জন।
তো চলো রেডি হয়ে নিয়ে তোমাদের একবার দেখাচ্ছি কিরম সাজলাম। চলো তোমাদের বাইরেটা একবার দেখাই। এখন বাজে 6:45 মতো। দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। এমনিতে আজকে একটু মেঘলা মেঘলা ছিল দুপুরে অত বৃষ্টি হওয়ার পর, আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আজকের কোনো প্রদীপ জ্বালায়নি, ওরা প্রদীপ জ্বালায় সোনার বাংলায় কালকে দীপাবলির দিন। তো এমনি যে লাইটিং করা আছে সেই রকম করার, এখানে যে নেট দিয়ে আটকানো দেখছে এখানে কাজ হচ্ছে, মানে ওখানে একটা কোনো প্রজেক্ট হবে, মানে সেটা আমরা জানি বাট এখন বলবো না। আবার আমার নেক্সট আবার যখন আমরা সোনার বাংলায় আসবো তখনকার মধ্যে হয়ে যাবে, তখন আবার তোমাদের দেখাবো কি হলো। আর ওইদিকে দেখো সুইমিং পুল। আজকের কিন্তু ফাঁকাই আছে সোনার বাংলা। ভিড়টা হবে এই কালকে, মানে আজ রাত থেকেই হয়তো ভিড়টা শুরু হবে, কারণ কালী পুজো কালকের বা কালকে সকাল থেকে ভিড়টা হবে। অমাবস্যা কালকে বিকেলে লাগছে, তো কাল বিকেলে লাগছে নাকি অমাবস্যা কাল সকাল 9টা এরকম কিছুতে লাগছে, যাই হোক। তো এই দেখো একটু বাইরের ভিউটা তোমাদের দেখাতে এলাম। আর আমি জামাটা পরে নিয়েছি, এবার একটু রেডি হব, একটু সামান্য একটু সাজুগুজু করবো, ব্যাস করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন সাজলাম, ঠিক আছে। তো কফি টফি খেয়ে এখন রেডি হচ্ছি। আর আজকে যেহেতু ভূত চতুর্দশী তাই এই ব্ল্যাক গাউনটা পরলাম। এইটা আমার খুব ফেভারিট গাউন একটা, ভূত চতুর্দশীর দিনই পরি। আর গলায় দেখো সেই সোনার চেনটা যেটা হাজবেন্ড দিয়েছে এবারে ধনতেরাসে, তো ওইটাই পরলাম। পরেই এসছি, কোনো ব্যাপার না। তো আর এখন দেখো রেডি হচ্ছি, একটু সাজুগুজু করব, তারপর আমরা একটু বেরোবো মিন্স আমরা মার শাড়ি কিনবো, মানে ইয়ে থেকে বা যেখান থেকে কিনি, যে দোকান থেকে মার শাড়ি কিনবো, কিনে টিনে তারপরে দেখা যাক কী কী করি, পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থেকো, মাঝখানে স্কিপ করো না বা মাঝখানে আমাকে ছেড়ে চলে যেও না। রেডি হয়ে নিয়েছি, দেখো এইটা আমার ভূত চতুর্দশীর ড্রেস। কেমন হয়েছে বলো ড্রেসটা? গাউন, লং গাউন, এই যে কানের সঙ্গে, আর এই হাতটা তো জানোই, আর এই ঘড়ি, ব্যাস দ্যাটস ইট। সেই মেকআপ আমার আর আজকে রাত্রিবেলা। তো চলো এখন বেরোবো, আর বেরিয়ে কি কি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রাত পর্যন্ত, ঠিক আছে? সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থেকো।
ভূত চতুর্দশীর দিন সন্ধেবেলা তারাপীঠের রাস্তা কিন্তু প্রায় একদমই ফাঁকা, কারণ এখনও যেহেতু অমাবস্যা লাগেনি, তাই এখনও মানে বাইরে থেকে মানুষ এখনও আসেনি সেরকম। তো বেশ ফাঁকা, মানে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই ফাঁকা। আর এই যে ক্লিপটা দেখছো, এটা আমার ছোট ছেলে তুলেছে, কারণ আমি আর আমার বড় ছেলে আগে যাচ্ছিলাম, আর ছোট ছেলে আর আমার হাজব্যান্ড পিছন পিছন আসছিল। তো ওর কাজই হচ্ছে যখনই পিছনে আসবে, মানে আমি ছোট ছেলের কথা বলছি, ও সব সময় আমার পিছন দিকে মানে আমার হেঁটে যাওয়াটাকে ও ক্যামেরায় তুলে রাখবে। যদিও সেটা বেশ ভালোই তোলে, এত সুন্দর লাগে এক এক সময় এক একটা ক্লিপ, যেগুলো আমি রিলসেও দেই, যেমন এখন এখানে ব্লগে অ্যাড করেছি। আর এই জায়গাটা একটু কনজাস্টেড তারাপীঠের, কারণ এখানে যত অটো টটো সমস্ত কিছু তো স্ট্যান্ড হয়ে থাকে। আর রাস্তা কিন্তু এখনও দেখো একটু ভেজা ভেজা রয়েছে, কিছু কিছু জায়গায় হালকা হালকা জলও জমে রয়েছে। এই গাউনটা পরে আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ এই নিচের দিকটা যতটাই তুলি না কেন, নিচের দিকে সেই কাদা টাদা ছিটেই যাচ্ছিল। যাই হোক, কোনো ব্যাপার না, তাই বলে তো আর সাজবো না, তাই বলে কি সাজবো না, সেটা তো আর হয় না, তাই না? তো দেখো এখন যাচ্ছি মার্কেটের মধ্যে, মানে এই যে দুপাশে দোকান দেখছে, এই রাস্তা দিয়েই তারামা সরণি ধরে যাচ্ছি আমরা, এই রাস্তা দিয়েই গিয়েই সোজা তারাপীঠ মন্দির। এক একটা সময় এই রাস্তায় ভিড়ে হাঁটাই যায় না, আর এখন দেখো বেশ ফাঁকা রাস্তা। তাও তো এই গলিটায় একটু হলেও লোকজন দেখা যাচ্ছে, কিন্তু বাইরে যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা তো বেশ ফাঁকাই ছিল। আর হ্যাঁ, ভিড় হবে, কালকের বিকেলে যখন আমি তোমাদের ভিডিও শেয়ার করব তখন তোমরা দেখবে যে কীরকম ভিড়টা হয়, ভিড় থাকে এই রাস্তায়। তো মানে আমার নেক্সট ব্লগ যখন দেখতে পাবে দেওয়ালির দিনের, দেওয়ালি পুজো বা দেওয়ালি ইভিনিং ব্লগ, তখন দেখতে পাবে কীরকম ভিড় ছিল। তো এখানে দেখো দোকান টোকানগুলোও বেশ খোলা টোলাই আছে, তবে আজকের আমরা কিছু কিনবো না, কিছু জিনিস কেনার আছে। এখন আমরা এসছি শুধু আমাদের এই যে ডালার দোকানে, মানে যে দোকান থেকে আমরা প্রথম থেকে পুজো দিচ্ছি, এই দোকান থেকেই আমরা ডালা নিই। তো এই দোকানে এসছি এখন, এখান থেকে একটু মানে কথা বলে যাব আর কি, কাল কখন আসবো পুজো দিতে এইসব। আর তারপরেই দেখো চলে এসছি এই যে বর্ণালী বস্ত্রালয়, এই দোকানের থেকেই আমরা প্রত্যেকবার শাড়ি টাড়ি কিনি। দামটা কতর মধ্যে? দাম তিনটে কত? তো দেখো চিনতেই পেরেছো ওনাকে দেখে, তোমরা অনেকবার জিজ্ঞেসও করেছো ভিডিওতে। তো এই যে আবার এসছি ওনার দোকানে। এই যে দাদা একটু বলে দিন আপনার নামটা আর ফোন নাম্বারটা আরেকবার বলে দিন। আমার নাম হচ্ছে অসীম ভান্ডারী, ফোন নাম্বার হচ্ছে একটু জোরে 97 49 13 64 92। ওরে বাবা, মাথায় রেখো সবাই। আর এই যে তিনটে শাড়ি নিলাম আমরা, তোমরা দেখেই তো আমরা জুনে যখন আসি, যেহেতু ওটা আমাদের অ্যানিভার্সারি টাইম, আমরা বাড়ি থেকে শাড়ি নিয়ে আসি, মানে বেনারসি। আর এই তাও ওনার দোকান থেকে এসে শাড়ি নিই, তাই তো নিই তো তখন। আর এবার পুরো তিনটে শাড়ি নিলাম মার জন্য এখান থেকে। তো চলো শাড়ি নিয়ে আবার এখন হোটেলে ফিরবো, দিয়ে দিই। আচ্ছা কত হলো? তাও ওনার দোকান থেকে এসে শাড়ি নিই, তাই তো নিই তো তখন। আর এবার পুরো তিনটে শাড়ি নিলাম মার জন্য।
তো দেখো এই দাদা ভাইয়ের দোকান থেকে শপিং করতে এলাম আমরা, দেখলেই তোমরা। আর এখানে দুই দিদি ভাইয়ের সঙ্গে আলাপ হলো, ওনারা আমার চ্যানেলের এই জিজ্ঞেস করলেন, দেখবেন নামটা আমি লিখে দিয়ে যাচ্ছি দাদার কাছে, দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এই যে আপনাদের নামগুলো বলে দিন একটু। পলি মন্ডল, এখানেই থাকেন? হ্যাঁ তারাপীঠ বাড়ি। আপনি? শ্যামলী নাগ, এখানেই বাড়ি। খুব ভালো জায়গায় বাড়ি, হ্যাঁ মায়ের কাছে। এবার তারাপীঠ আপনার এটা অনেকে দেখবে, অনেক ফলোয়ার হবে, যেহেতু আমরা আছি আমাদের কোনো চেনে, আমাদের চেনার থ্রু থেকে আপনি অনেক এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। লক্ষ্য রাখবেন যে কতটা সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই লক্ষ্য রাখবো না, আপনারাও খেয়াল রাখবেন। ভিডিওটা এখন যাবে না, কারণ আমার অলরেডি পুজোর ভিডিও এখন যাচ্ছে, পুজোর টাইমে বেড়াতে গেছিলাম সেই ভিডিও। এটা যেতে যেতে নভেম্বর মাস হয়ে যাবে ভিডিও, তবে যাবে। আর আমাদেরকে এখানে সবাই না না, সেরকম আমার ভিউয়ার্স যারা আছে তারা কেউ এরকম বলে না। নিশ্চয়ই, একদম একদম। তো শাড়ি টাড়ি কিনে তারপর আমরা জাস্ট রুমে চলে এসেছিলাম, কারণ অনেকক্ষণই ঘোরাঘুরি হলো। আর এখন দেখো বসে বসে রিল্যাক্স করছি, যে যার মতো। ছোট ছেলে ব্যালকনিতে বসে ভিডিও তুলছে নিজের মতো করে, আর এদিকে হাজবেন্ড ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, আর ওদিকে বড় ছেলে আর আমি বসে বসে নেটফ্লিক্সে মুভি দেখছি। তাও আবার কিসের জানো? জম্বির মুভি। উফ, দারুণ দারুণ, এই মজাটাই আলাদা, এই মজার মানে এই ফিলিংসটাই আলাদা, সত্যি কথা। তো এই দেখো দুজনকেই দেখালাম, হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ওদিকে মাও ঘুমাচ্ছে, আর আমরা মুভি দেখছি, কারণ এখনো ডিনার টাইম হয়নি। আর আজকের একটু রাত করে ডিনার করব, কারণ কালকের আমরা পুজো দিতে যাব অনেক দেরিতে, মানে বেলা করে উঠলেই ঘুম থেকে হবে, তো সেই জন্য আজ একটু রাত করব। তো আর এখানে তো আর কোনো কাজকর্মের ব্যাপার নেই, জাস্ট রিল্যাক্স। তো সেই জন্য, আর মুভিটা কিন্তু সত্যি দারুণ ছিল। এখন আমরা আমাদের নিজেদের মি টাইম এনজয় করছি মুভি দেখে। এরপর ডিনার আসুক, ডিনারটা তোমাদের দেখা। হ্যালোউইনের মুভি দেখছিলাম, জম্বির মুভি। আর এই যে এখন বাজে 10:30, আমাদের ডিনার চলে এসছে। আমি না সার্ভটা করে নিয়েছি, ওরা এই যে ক্যাস্ট্রোলে দিয়েছিল নান, তো আমি সার্ভ করে নিয়েছি, নিয়ে হ্যাঁ এখন তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এই যে দেখছো 5টা প্লেটে নান, আর এই যে চানা মশলা, আর এটা হচ্ছে ডাল ফ্রাই, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দেয়, সেটা তো আলাদা। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার, আর এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, ভালো থাকো সবাই, কালকের আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যান্ড উইশ অল অফ ইউ আ ভেরি হ্যাপি দিওয়ালি। তো কালকের ব্লগটা আরো ভালো হবে, কারণ কাল আমরা মায়ের কাছে যাব পুজো দিতে। তো সঙ্গে থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, দেখতে থেকো। টাটা, গুড নাইট।